আর ভোটের মাত্র 7 দিন বাকি, কি বলবেন, কেমন সাড়া পাচ্ছে? সাড়া তো প্রথম দিন থেকেই পাচ্ছি, যেদিন থেকে দাঁড়াবো সেদিন থেকেই সাড়া পাচ্ছি। এবং এই সাড়া পাওয়াটা আমার পক্ষে ব্যক্তিগত ভালো মন্দ ব্যাপার নয়। সাড়া পাওয়াটা হচ্ছে বহরমপুর একটা নতুনভাবে একটা ফিউচার তৈরি করতে চাইছে। সেই ফিউচারটাকে সবাই মিলে একটা টিম ওয়ার্ক করছি আমরা, প্রত্যেকেই আমরা সেখানে করছি, সেখানে প্রত্যেকেই আমরা নিজের মতো নিজে আমরা প্রচার করছি। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা সেখানে বহরমপুরের যে আগামী দিন বহরমপুরের আর্থসামাজিক পরিস্থিতি চেঞ্জ হবে, সেই চেষ্টাই আমরা সবাই চেষ্টা করছি। এলাকায় ঘুরছেন, কি দাবি, মেন দাবিটা কি পাচ্ছে? দাবি মানুষের সব, দেখুন, মানুষের বেসিক রিকোয়ারমেন্ট জল, রাস্তা, লাইট, এইগুলো মানুষের অটোমেটিক করতেই পাবে। মানুষের যেটা দরকার সেটা হচ্ছে ফিনান্সিয়াল সাপোর্ট। একবার সোজা কথাই বলে দিলাম। তো আচ্ছা, আজকে তো আমাদের তৃণমূল কংগ্রেস প্রার্থী বহরমপুরের নারুগোপাল মুখার্জি চেয়ারম্যান সাহেব আপনাদের এখানে এলো। আপনারা চেয়ারম্যান সাহেবের উপরে কতটা খুশি? অনেকটাই খুশি। আচ্ছা, আপনারা যে সরকারি যে প্রকল্পগুলো চলছে সেগুলো কি আপনারা পাচ্ছেন? হ্যাঁ, আমরা পাচ্ছি। তা সরকারি প্রকল্পগুলো থেকে কি কোনো রকম, আজকে যে আমাদের মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো চালু করেছে সেই প্রকল্পগুলো থেকে কি আপনারা মানে খুশি তো প্রকল্পগুলোতে? আচ্ছা, এখানে তো সাধারণ আপনারা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন বা মানুষের সঙ্গে আপনারা কথা বলছেন। আজকে নারুগোপাল মুখার্জি আসার আগের পরিস্থিতি এবং উনি চেয়ারম্যান হয়ে আসা বা জননেতা হয়ে আসার পরের পরিস্থিতি। দিদি, কি মনে হচ্ছে বহরমপুরে এখন কিরকম উন্নতি হয়েছে? শহরের উন্নতি হয়েছে? আচ্ছা, নারুগোপাল মুখার্জি এই পৌরপিতা হওয়ার পরে উন্নতি বেশি হয়েছে না আগে বেশি উন্নতি হয়েছে? কি মনে হচ্ছে? আপনার এলাকার রাস্তাঘাট, ড্রেনের ব্যবস্থা কিরকম? রোজ পরিষ্কার হয়? তাহলে আগামী দিনে কি মনে হচ্ছে দাদাই নারুগোপাল মুখার্জি? কেন দাদাই, কেন অন্য কেউ নাই কেন? সুযোগ সুবিধা দিচ্ছে মানুষ। না 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 না, আমি কারণ লাইভ মারছে তো, সপন দা রেকর্ডটা লাগবে। না না, লাইভ না, এগুলো ও রেকর্ড।